অনেকদিন ধরেই ভাবছিলাম দীঘা যাব। দীঘার জগন্নাথ মন্দিরটা তো আমাদের দেখাই হয়নি, তাই ভাবলাম এবার শাশুড়ি মাকে নিয়ে দীঘা যাব। দীঘার জগন্নাথ মন্দিরটা মাকে একবার দেখিয়ে নেব। যদিও এই প্ল্যানটা আমার দিদিভাইয়ের। দিদিভাই মানে আমার বড় জায়ের প্ল্যান। সকাল সকাল সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। খুব আনন্দ করছিলাম, এতদিন পরে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছি। সঙ্গে আমার সেলফি তোলার নেশাটাও কিন্তু চলছিল। আর সেদিন এত সুন্দর ওয়েদার ছিল, মনটা খুশিতে যেন ভরে গেছিল। কোলাঘাটের এই ব্রিজটা আমার খুব প্রিয়। যতবার এখান দিয়ে যাই ঠিক আমি এখানে নামি। আর এইবার তো আমার সঙ্গে আমার দিদিভাই ছিল, তাই খুব আনন্দ করে আমরা এখানে অনেক ভিডিওও বানিয়েছি। আর এইখানের ওয়েদার এত সুন্দর, মনটা যেন অন্য দুনিয়ায় চলে যায়। ভীষণ ভালো লাগে। খুশির জোয়ারে ভাসতে ভাসতে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। দীঘা সেই মন্দিরের পাশ দিয়ে আমরা এন্ট্রি করলাম, যেখানে আমাদের কাল সকালে আসতে হবে। নেক্সট ডে সকালে আমরা রেডি হয়ে চলে গেলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার এই গেটটা দিয়ে আমাদের কারটা এন্ট্রি করলো। তারপর কার পার্কিং করে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা খুব সুন্দর আর অনেক বড়। পুরোটা ঘুরতে অনেকটা সময় চলে যায়। আমি আর আমার দিদিভাই ঠিক করেছিলাম দুজনে গাউন পরবো, কিন্তু আমার গাউনটা এত বড় যে আমি ওই মন্দিরে আমার গাউন দিয়ে ঝাড় দিতে দিতেই ঘুরলাম। ওই দিনটা এত ঝলমলে ছিল, তাতে যেন মন্দিরের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর মন্দিরের কারুকার্য, সেটা পুরো দেখার মতো। এত সুন্দর নিদর্শন, ভীষণ মনটা খুশিতে ভরে ওঠে। আর সেদিনকে আমাদের মন্দিরের ভেতরে একদম ভিডিও করতে দেয়নি, তাই গেটের বাইরে থেকে যতটুকু পারা যায় ভিডিও করেছিলাম। ভেতরটাও খুব সুন্দর। এরপর জগন্নাথ দেবের দর্শন করে আমরা সবাই বাইরে চলে যাই। আর এই মন্দিরকে টাটা করে আমরা ফিরে যাই। দীঘাতে এসে শুধু মন্দির ঘুরবো তা তো হয় না, সি বিচও তো ইম্পর্ট্যান্ট। তাই শাশুড়ি মাকে নিয়ে সি বিচে জলে নেমে গেলাম আমরা। মাও খুব খুশি ছিল। অনেকদিন পরে এইভাবে সমুদ্রে এসে পা ডুবিয়ে চলা, তার মজাটাই তো আলাদা, তাই না? অবশেষে সব ঘুরে আমাদের বাড়ি ফেরার পালা। আর সেই সঙ্গে অনেক মেমোরিজ আর খুশি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম।